ফ্রি কিক থেকে গোল করা যেন লিওনেল মেসির জন্য ডাল ভাতে পরিণত হয়েছে। পুরা চোখ ধাঁধানো ফ্রি কিক, লিওনেল মেসি যেন ফুটবলের সৌন্দর্য। ইন্টার মায়ামিতে আসার পর লিওনেল মেসির ইফেক্ট দেখেন। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে ইন্টার মিয়ামি কখনো MLS লিগও জিতে নাই। MLS লিগ তো দূরের কথা, তারা কখনো টপ 3-তেও থাকতে পারে নাই। সেই ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি যাওয়ার পর সেই ইন্টার মিয়ামি 2টা শিরোপা জিতে এবং লিওনেল মেসি আজকে একটি ইতিহাস গড়ে দিয়েছে ইন্টার মায়ামির জন্য। ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপে কোনো একটা ম্যাচ জিতেছে, যেটা আবার ইউরোপিয়ান জায়ান্টের বিপক্ষে, FC পোর্তোর মতো জায়ান্টের বিপক্ষে। 2014 সালে UCL জেতা সেই জায়ান্ট টিমকে লিওনেল মেসির ইন্টার মায়ামি 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের শুরুতেই লাগলো গোল হজমের ধাক্কা। প্রথমার্ধের পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে রইল ইন্টার মিয়ামি। তবে বিরতির পর দ্রুত পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপের পরের ধাপে ওঠার সম্ভাবনা জোরালো করল ইন্টার মিয়ামি। আটালান্টায় বৃহস্পতিবার গ্রুপের ম্যাচে পোর্তোকে 2-1 গোলে হারিয়েছে মায়ামি। প্রতিযোগিতাটির নতুন ও পুরাতন সংস্কার মিলিয়ে এইবার প্রথম খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র যাত্রা শুরু করেন মেসি সুয়ারেসরা। প্রথম জয়ের খোঁজে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি মায়ামির। 5ম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার এলেন। ভিআরের সাহায্যে পেনাল্টি দেয় রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেয় সামো ওমোরোদিওন। গোলটির আগে পরে দারুণ 2টি সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি। প্রথমবার তার পাশে ঠিকমতো সুযোগ করতে পারেনি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার অবশ্য সতীর্থের চমৎকার থ্রু বল ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেয় ক্লাদিও রামোস। বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারত পোর্তো, কিন্তু বক্সের বাইরে থেকে এলান বারেলার শট পোস্টে বাধা পায়। প্রতিপক্ষের ডি বক্সে প্রথমার্ধে মাত্র 6 বার বলে স্পর্শ করতে পারা মায়ামির বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায়। 47তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল জালে পাঠান সেগোভিয়া। 54তম মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। ডি বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। দুর্দান্ত ফ্রি কিকে ডান দিকের উপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা। সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা, কিন্তু শেষটা সুখকর হলো না দলটির। 2 ম্যাচে 1টি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। সমান 1 করে পয়েন্ট নিয়ে পোর্তো 3-এ ও আল আহলি 4-এ। গ্রুপে শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে পালমেইরাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।